মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা যে এই হিরেটা পেয়ে গেছি সেটা কিন্তু কাউকে জানতে দিলে চলবে না। এমনকি হারটাও যে ওরা ভাগে ভাগে সব জায়গায় লুকিয়ে রেখেছে এটা আমরা বুঝে গেছি, সেটাও কিন্তু কাউকে জানতে দেওয়া চলবে না। আদৌ কি আমরা হারটা পাবো? সৃজন, আমার মনে হচ্ছে হারটা হয়তো আমি পেয়ে গেছি। মানে সৃজন, বাইরের সবাই আগে এখান থেকে বেরিয়ে যাক, আর আপাতত তুমি বাদ বাকি মানে বাড়ির সবাইকে বলো মই রেডি করতে, বুঝতে পেরেছো? ওকে। ঠাকুর মশাই, এবারে আপনারা সবাই একটু বাইরে চলুন, দত্তবাড়ির লোকেদের একটু একা থাকতে দিন। আসুন একটু, হ্যাঁ আসুন, চলুন। যান যান, আপনারা একটু চা জল খাবার খেয়ে আসুন। আপনারাও যান। হ্যাঁ আপনারা আসুন সবাই। আচ্ছা বৌদি ভাই, তুমি শিওর না? মানে কাঁচের উপর রিফ্লেকশন পড়লেও কিন্তু ওরকম হয় না বর্ষা, কাঁচে কখনো এত ব্রাইট রিফ্লেকশন হতেই পারে না। তাছাড়া এরকম পলকা কাটা রিফ্লেকশন কাঁচ থেকে হবে কি করে? বাবা কত আলো! ঠিক বলেছিস পুটি, একমাত্র হিরেই এত অল্প আলোতে এরকম চকচক করতে পারে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না ওই ছাল ছাড়ার ভেতরে এত বুদ্ধি। ওই ঝাড়বাতির মধ্যে হার রেখে দিয়েছে। ঠিক আছে, আর হাতটা খুঁজে পাই তবে ঝাড়বাতির জায়গায় ওকে ঝোলাবো আমি। বড়দা, কথা বাড়িয়ে লাভ নেই। সৃজন, পড় না এবার। মিঠুনটা কি তুমি ওঠো? হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি। সাবধানে সাবধানে। হ্যাঁ। মা যেন হাতটা পেয়ে যাই মা। আস্তে মা আস্তে। পড়না সাবধানে, কিন্তু লাইট গরম আছে। না পেলে কিছু? সৃজন, হ্যাঁ বলছি এই ঝাড়বাতিটা বন্ধ করে বাকি আলোগুলো জ্বালো তো। তাড়াতাড়ি। সাবধানে সাবধানে, হ্যাঁ।
জয় মা দুর্গা, জয় মা দুর্গা। 3 cheers for পর্ণা। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না পড়না, আবার কি হলো? এটা তো শুধুমাত্র একটা হিরে, কিন্তু আমাদের তো হারটা চাই। ওরে বাবারে, হাতটা ভেঙে ফেলেছে, সব ভেঙে ফেলেছে, সব ভেঙে ফেলেছে। কৃষ্ণা, তুমি কি কোনো সময় ভালো কথা বলতে পারো না? সত্যি বাবা, কিন্তু বৌদি ভাই এটাও তো চিন্তার গো, মানে একটা হিরে এরকম ভাবে। আমার মনে হচ্ছে ওরা পুরো হারটা এক জায়গায় রাখেনি, মানে হারটাকে ডিসমেন্টল করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। কি করেছে? আর জেঠু, পর্ণা বলতে চাইছে যে হিরেগুলোকে ভাগ ভাগ করে রেখেছে। হ্যাঁ, এখন তো সবেমাত্র একটা হিরে পেলাম, বাদ বাকি হারটা যে ওরা কোথায় কিভাবে রেখেছে তা কে জানে। সেই তো, হাতে তো আর মাত্র 1.5 দিন। আমি তো কিছুই বুঝতে পারছি না, একটা হিরে খুঁজে পেতে যদি 3 দিন লেগে যায়, তাহলে বাকি হিরেগুলো তো এই সময়ের মধ্যে খুঁজেই পাবে না। যাকে যাক, একটা হিরে তো অন্তত পাওয়া গেছে। সৃজন, তুমি প্রান্তিক বাবুকে ফোন করে এক্ষুনি আসতে বলো। আমার মনে হয় এই হিরেটা ওনার হাতে তুলে দেওয়াটাই ঠিক হবে। শুধু শুধু এই বাড়িতে রেখে আর রিস্ক বাড়ানোটা ঠিক হবে না। ঠিক আছে, আমি ফোন করছি। ছাল ছাড়ানো ভোদরের পেটে পেটে এত বুদ্ধি, হ্যাঁ? ইচ্ছা করছে না পিটিয়ে চামড়া তুলে দিতে। না না জেঠু, হয়তো হারটা ওরা দুজন চুরি করেছে ঠিকই, কিন্তু এই বুদ্ধিটা কিন্তু ঈশার। ওই জন্য আমি এখন বুঝতে পারছি ঈশা এতটা কনফিডেন্ট কেন ছিল। আচ্ছা, একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, কিন্তু আমরা যে এই হিরেটা পেয়ে গেছি সেটা কিন্তু কাউকে জানতে দিলে চলবে না। এমনকি হারটাও যে ওরা ভাগে ভাগে সব জায়গায় লুকিয়ে রেখেছে, এটা আমরা বুঝে গেছি, সেটাও কিন্তু কাউকে জানতে দেওয়া চলবে না। বলছি পর্ণা, আমি তো ফোন করলাম, উনি আসছেন, কিন্তু ওনাকে কি এক্সপ্লেন করবো বলো তো? মানে উনি তো ভাবছেন যে আমরা পুরো হারটাই পেয়ে গেছি। কি আর বলবো, যা ঘটেছে সত্যিটাই বলবো। মা, আমি বুবাই বলছি। তোমরা চাও আমি তোমাদের কাছে থাকি, কিন্তু তাতে আমি রাজি হইনি। ওই জন্য এসব করছো তো? বুবাই, সোনা, তুই কেমন আছিস বাবা? ওসব কথা এখন থাক মা, আমি যেটা বলছি সেটা শোনো। আমি তোমাদের কাছে চলে যাব, তোমাদের সাথে থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।